আপনাদের কান্না তো যায়। হ্যালো হ্যালো। আমার জামাই কিছু করবে, আমার জামাই কিছু করে নাই, আমরা বিনা দোষী। আমার জামাই কেন দিবে না? কেন দিবে না? আমার হাজবেন্ড কিছু করে নাই। নিশ্চয়ই মনে আছে বাবা মেয়ের শেষ কথোপকথনের সেই মর্মস্পর্শী কল রেকর্ডের কথা। একটা কল রেকর্ড কাঁদিয়েছে ১৬ কোটি মানুষকে। মোবাইল ফোনে বাবার কান্না শুনে মেয়ের আর্তনাদ দাগ কেটেছিল সবার মনে। এই কল রেকর্ডে স্তম্ভিত হয়ে পড়ে গোটা দেশ। বিমূঢ় বিস্ময়ে দেখে রাষ্ট্রযন্ত্রের রক্তপিপাসু হয়ে ওঠা। বাবার আর্তনাদ সন্তানের ফোনে হওয়া রেকর্ডের মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। সন্তানরা স্পষ্ট শুনতে পারছিল তাদের আদরের বাবাকে কেউ নির্মমভাবে হত্যা করছে, কিন্তু ফোনের এপাশ থেকে বাবার আর্তনাদ শোনা ছাড়া কিছুই করার ছিল না। বলছি, র‍্যাব ও পুলিশের কথিত ক্রসফায়ারের সাজানো নাটকে খুন হওয়া কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা একরামুল হকের কথা। টানা ১৩ বছর ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি। ওই এলাকায় আওয়ামী রাজনীতিতে ছিলেন তুমুল জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। রোষানলে পড়েন ইয়াবা ব্যবসার জন্য সারা দেশে সমালোচিত তৎকালীন এমপি আব্দুর রহমান বদী। তিনি একরামকে পথের কাঁটা ভাবতে শুরু করেন। উভয়ের মধ্যে দেখা দেয় বিরোধ। এর জেরেই একরামকে ক্রসফায়ারে খুন করা হয়। ঘটনার ৬ বছর পর নিল এক নাটকীয় মোড়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাদক ব্যবসা নয়, বরং আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি আব্দুর রহমান বদীর সঙ্গে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় একরামকে। আর বদীর খুঁটির জোর ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। কারণ র‍্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদের নেতৃত্বে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে অভিযানের ক্রসফায়ারে মানুষ খুনে মেতে উঠেছিল র‍্যাব। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার ক্রসফায়ারের নামে মানুষ খুন বন্ধ করার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেনি বেনজিরের বাহিনী। তবে কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের পর এই ঘটনাকে ভিত্তি করে ৬ শীর্ষ কর্মকর্তা সহ বাহিনী হিসেবে র‍্যাবের ওপর জারি হয় নিষেধাজ্ঞা। এ ধরনের সিদ্ধান্ত এক পেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সম্প্রতি সরকারের একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে নতুন করে তদন্তে নামে। তদন্ত সংশ্লিষ্ট ২ জন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানান, কথিত ক্রসফায়ারে নিহত একরাম এলাকায় জনপ্রিয় ছিলেন। এদিকে মাদকের মহাজন হিসেবে সারা দেশে সমালোচিত বদী। বদীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ। আর এই কারণেই ভবিষ্যতের জন্য একরামকে চ্যালেঞ্জ হিসেবে মনে করতে শুরু করেন বদী। এদিকে বদীর মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের। জবাব চাই একরামকে, আমাদের যুবলীগের সভাপতি, আমাদের লোক আমরা মেরে ফেলছি কি? শোনা যায় ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন অজুহাতে অনির্ধারিত সফরে চলে যেতেন টেকনাফে, উঠতেন বদীর ডেরায়। ফেরার সময় তার বহরে ৪-৫টি গাড়ি যুক্ত হতো, আর এসব গাড়িতে বদীর ইয়াবার চালান নিরাপদে ঢাকায় আনা হতো। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে পথের কাঁটা একরামকে সরাতে র‍্যাবের অপারেশনকে বেছে নেওয়া হয় সুযোগ হিসেবে। মাদক সম্রাট তকমা দিয়ে কথিত ক্রসফায়ারে হত্যা করা হয় তাকে। কিন্তু সন্তানের ফোনে চাঞ্চল্যকর সে হত্যাকাণ্ডের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ঠিক আছে, গাড়িতে হচ্ছে তো। আপনাদের কান্না তো যায়। একরামের স্ত্রী আয়েশা বেগমের দাবি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কারণেই নয়, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বলি হয়েছেন তার স্বামী।
তিনি বলেন, শুধু র্যাব নয়, ডিজিএফআই, এনএসআই ও পুলিশ মিলে ৩-৪ মাস আগে থেকেই ফাঁদ পাতে একরামকে হত্যার জন্য। এই হত্যাকাণ্ডের পর র্যাব ও ডিজিএফআই এর বিরুদ্ধে মামলা করতে দফায় দফায় আদালত ও থানার বারান্দায় ঘুরেও মামলা রেকর্ড করাতে পারেনি। এমনকি কোনো আইনজীবীও তাদের পক্ষে দাঁড়ায়নি র্যাবের হুমকির কারণে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।